ভগবান শ্রী বদনে বললেন, অবজি, যদি তোমরা আমার কৃপা অর্জন করতে চাও, আমার কৃপা অর্জন করতে হলে আমার নামে ভজন সাধন জপ তপ কিচ্ছু লাগবে না। ভগবান বললেন, আমার নামে ভজন সাধন জপ তপ কিচ্ছু করতে লাগবে না। কি লাগবে জানো? ভগবান বললেন, আমার কৃপা অর্জন করতে হলে, শোনো মায়েরা, মন দিয়ে শোনো। ভগবান বললেন, আমি কোনো মন্দিরে থাকি না, কোনো পাথর দেওয়া ঘরে থাকি না, মার্বেল ঘরে থাকি না, এসি ঘরে থাকি না। ভগবান বললেন, আমি একমাত্র সেই ঘরে থাকি। কোন ঘরে? ভালো করে শোনেন, আন করে দিয়েন না। আমি একমাত্র সেই ঘরে থাকি। কোন ঘরে জানো? যে জন ভালোবাসা করে আমায় ডাকতে পারে। কোন ঘরে বললো মা? ভালোবাসা মানে কি? আমি এখানে এসেছি বাবার কৃপায়, আমার গৌর বাবা আমাকে এনেছে, আমি এনেছি, তাহলে বা ভালোবাসাই এসেছি না। এই ভালোবাসা না, কোনো দৈহিক ভালোবাসা না। কাউকে ভালোবাসতে গেলে আগে ভালোবাসা করতে হয়। আগে ভালোবাসা করো, আগে নিজের বাসা ঠিক করো। নিজের বাসা, ভালোবাসা একটা কথা দুটি মানে। একদিকে বললেন ভালোবাসা, আবার একদিকে বললেন ভালোবাসা নয়, ভালোবাসা। ভালোবাসা ভালোবাসা, কাউকে ভালোবাসতে গেলে আগে নিজের বাসা তৈরি করতে হয়। নিজের বাসা তৈরি করো। নিজের বাসা তৈরি করতে গেলে কি লাগবে জানো? অন্য কিছু লাগে না। নিজের বাসাখানা তৈরি করতে গেলে একমাত্র লাগে ভক্ত বৈষ্ণবের চরণ ধুলা, নিতাই গৌর হরি বল। এই যেখানে কীর্তন শ্রবণ করছে, বলে দিয়ে যাচ্ছে, এখানে ভালো, এখানে বাসাখানা ভালো করা যায়, করা যাবে যদি করার মন থাকে। আর মন যদি আন হয়ে থাকে, উড়ি উড়ি বেড়ায়, তাহলে হবে না। মন বসাতে হবে। মন যদি খাবার দিকে থাকে, মন বসবে? ও আদি, কখন খাবা? লুচি হয়েছে? মনকে বসাতে হবে। আরে ওখানেও সেবা, এখানেও সেবা। কি বাবা? ওখানেও সেবা, ভালো করে শোনেন, হাসি নয়। ওখানেও সেবা, এখানেও সেবা। ওটা হচ্ছে দেহের খোরাকি মেটাবে, আর এটা হচ্ছে, এইটা কি সেবা? আস্তে আস্তে ওদের জলে ডুবিয়ে দাও দুজনকে। ও সেবাটা হচ্ছে দেহের খোরাকি মেটায়, আর এটা পরমার্থিক সেবা। ও সেবা আজকে সেবা করছেন, কাল সকালে বার হয়ে যাবে, বার হয়ে যাবে। আর এই সেবা মৃত্যুর দিন পর্যন্ত আপনার কাছে থাকবে না, তাই গৌর হরি বল। মন দিয়ে আস্বাদন করো। তাহলে আস্বাদন করি এই রূপ অনুরাগ লীলা গৌর চন্দ্রিকা। মন দিয়ে শোনেন। তাই মহাজন বললেন, একজন নদী নাগরি আজ বেলি রসকালে সুরধ্বনিতে আসতে, সুরধ্বনিতে জল আনতে গিয়ে, হ্যাঁ গো মা, ভালো করে শোনেন। বেলি রসকালে একজন নদে নাগরী। নদে নাগরী কাকে বলা হয়? বৃন্দাবনের সখী গো। বৃন্দাবনে বলা হয় সখী, আর নবদ্বীপ লীলায় বলা হয় নদে নাগরী। নদে নাগরী বেলিয় সকালে সুরধ্বনি গঙ্গায় জল আনতে গেল। কোথায় জল আনতে গেছে? কোন গঙ্গা? এই গঙ্গা কোথায় আছে? বৃন্দাবনে আছে। বা বাবা, খুব ভালো। এই গঙ্গা আছে নবদ্বীপ শ্রীধাম, নবদ্বীপ ধামে। দেখেন না, নবদ্বীপ থেকে মায়াপুর যেতে গেলে, আবার মায়াপুর থেকে নবদ্বীপে আসতে গেলে একটি নদী পার হতে হয়। নদীটির নাম কি জানেন? হ্যাঁ, সুরধ্বনি না ধ্বনি? ধ্বনি হচ্ছে জয়ধ্বনি, উলুধ্বনি, হরিধ্বনি, শব্দের ধ্বনি, এটা ধ্বনি। আর ধ্বনি, ধ্বনি ধ্বনি ভাষা আলাদা। কীর্তনটা হচ্ছে ভালো করে শুনতে হয়। বেলিয় সকালে নদী নাগরী সোনার কলসি নিয়ে সুরধ্বনি গঙ্গায় জল আনতে গেল। আর যেই জল আনতে গেল মা, বিষ্ণুপ্রিয়া। আজকে জল আনতে কে গিয়েছে? বিষ্ণুপ্রিয়া।
ওই বিষ্ণুপ্রিয়ার জল আনতে যাওয়াই কাল হয়েছে। কাল হয়েছে কেন? বিষ্ণুপ্রিয়া জল আনতে গিয়ে একজন রূপের মানুষ দেখে এলো। ওই রূপের মানুষ দেখে এসে, ভালো করে অনুমতি করো, ভালো করে শোনো, কথা বলেন না তো, আস্তে আস্তে ভালো করে শোনো। জল আনতে গেছে, কোমরে কি ছিল? সোনার কলসি। আর যেই সোনার কলসি নিয়ে জল আনতে গিয়েছে না, আর যেই ওই রূপে নয়ন দিয়েছে প্রিয়া, এটা কোন রূপ? গোরা রূপ। যেই এই রূপ দর্শন করেছে বিষ্ণুপ্রিয়া, দর্শন করা মাত্র দেখেন, একটা জ্ঞানে দর্শন করা, একটা অজ্ঞানে দর্শন করা। আপনারা আমাকে দেখছেন, জ্ঞানে দর্শন করছেন, আবার দেখতে দেখতে যদি অজ্ঞান হয়ে যান, আপনার কাছে কে বসছে, কে শ্রবণ করছে দেখতে পাবেন না। তাহলে একটা জ্ঞানে দর্শন, একটা অজ্ঞানে দর্শন। বিষ্ণুপ্রিয়া যতক্ষণ জ্ঞানে দর্শন করছিল ওই রূপের মানুষটাকে, ততক্ষণ মনে মনে ভাবছে, যদি একটু ধরতে পারতাম, আমি আমার হৃদয়ে জড়াইয়ে একটু আমি আমার তাপিত প্রাণটা শীতল করতাম। জ্ঞানে দর্শন। আর যখনই অজ্ঞানের ঘরে গেল, অজ্ঞানের ঘরে যাওয়া মাত্র কখন যে সোনার কলসিটা নদীর জলে পড়ে গেল, পড়ে গিয়ে কলসি ভাসতে ভাসতে চলে গেল, আর প্রিয়ার চৈতন্য জ্ঞান জাগলো না। আর প্রিয়ার চৈতন্য হলো, চৈতন্য হারিয়ে গেল। তাহলে জ্ঞানে দর্শন আর অজ্ঞানে দর্শন। তাহলে বিষ্ণুপ্রিয়া কোন ভাবে দর্শন করছিল গো? অজ্ঞান। আমার বাবা এসেছে। গুরু মহারাজ কি, গুরু মহারাজ কি, আপন আপন গুরু গোসাই কি, আপন আপন গুরু গোসাই কি, শুভ জন্মাষ্টমী তিথি কি, নিতাই গৌর হরি বল, হরি বল। মানে আমি মনে করছি নিজেকে ধন্য। বলছে বৈষ্ণবের পরশে পবিত্র হয় মন। বৈষ্ণবকে দর্শন করলে মন পবিত্র হয়। সেই বৈষ্ণব আমার কাছে এসেছে, কত ভালো কথা না? একটু উলুধ্বনি হরিধ্বনি হোক। বৈষ্ণব ঠাকুর দয়ার সাগর, এ দাসে করুণা করি। হরি হরি বল। বৈষ্ণবের ঠাকুর দয়াল সাগর, এ দাসের করুণা করি। দিয়া পদ ছায়া সত হে আমারে তোমার চরণ ধরি। দিয়া পদ ছায়া সধয়ে আমারে হৃদয় চরণ করি। বৈষ্ণব ঠাকুর দয়ার সাগর, এ দাসে করুণা করে। বৈষ্ণবের ঠাকুর দয়ার সাগর, এ দাসের করুণা করে। আসতে তো বৈষ্ণব এসেছে, দক্ষিণা দেওয়ার মতো ক্ষমতা আমার নাই, কিন্তু কাঞ্চন মূল্য দেওয়া উচিত, সোনার মূল্য দেওয়া উচিত। আশ্রমের পক্ষ থেকে ওনার কীর্তনে মুগ্ধ হয়ে আশ্রম কমিটি সেক্রেটারি মদন ঘোষ 501 টাকা ওনাকে বকশিস করলেন। একটু উলুধ্বনি হরিধ্বনি।
থেকে এসেছেন হুগলি জেলা, এটা হুগলি কিন্তু এখন না, এখন শ্রীধাম নবদ্বীপ কিংবা বৃন্দাবন, যার যেমন মনের ভাব আসবে সে তেমন দর্শন করবে। দর্শনটা আপনাদের কাছে। আর একটা সব থেকে বড় কথা কি, কীর্তন শ্রবণ করতে গেলে মনটাকে ঠিক রাখতে হয়। আর যার কীর্তন শ্রবণ করছেন, যার কীর্তন শ্রবণ করছেন, সব থেকে মূল্যবান কথা, কীর্তন শ্রবণ করার সময় তাকে নিজের দুই নয়নের মাঝখানে চিত্র অঙ্কন করে দাঁড় করিয়ে রেখে তার চরণের দিকে লক্ষ্য রেখে কীর্তন আস্বাদন করেন, দেখবেন মৃত্যুর দিন পর্যন্ত আপনার ওই কীর্তন রচনা অমর হয়ে থাকবে। নিতাই গৌর হরি। যাক, আমিও আসতে পেরেছি আপনাদের সাধুগুরু বৈষ্ণবের কৃপায়। বাবা আমাকে উপরে তুলে দিলেন, আমি বৈষ্ণবের বাবা হতে পারিনি মা। যিনি এত ভক্ত শেষ পর থাকেন তিনি তো বৈষ্ণব চূড়ামণি। হ্যাঁ, তিনি বৈষ্ণব চূড়ামণি না? আর আমরা রাধে রাধে, আমরা তার বসাই বৈষ্ণবের চরণে দাস হতে চাই। জয় জয় নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে। হরি বল, হরি বল, হরি বল। আস্বাদন করুন। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। তাহলে মায়েরা কি বললাম, আজকে বিষ্ণুপ্রিয়া তাহলে দর্শন করছে জ্ঞানে না অজ্ঞানে? অজ্ঞানের ঘরে দর্শন করছে। বা এবার যখন বিষ্ণুপ্রিয়ার জ্ঞান চৈতন্য ফিরেছে, আর কি দেখতে পেল কলসিতার কাছে আছে? তাহলে মায়েরা বিচার করে বলেন, বিষ্ণুপ্রিয়ার কি জ্বলানা হয়েছে না হয়নি? একটু বেশটা বন্ধ, জ্বলানা হয়নি, তাই তো? বা সাউন্ডটা গোল হয়ে গেল, আগের মতন করেন, হালকা করেন, হালকা করেন। রাধে থাক। তাহলে জ্বলানা হয়নি, জল না নিয়ে এসে বিষ্ণুপ্রিয়া নিজ মন্দিরে এসে বসেছে। আর ঠিক সেই সময় বিষ্ণুপ্রিয়ার মরম সখী ছিল, যারা মন্ত্র নেবেন বাবার কাছে আসেন, বাবা চলে এসেছে, বাবা আপনাদের কর্ণে মন্ত্র দান করবেন, দীক্ষা দান করবেন। নিতাই গৌর হরি বল। আস্বাদন করুন আস্তে আস্তে। মন দিয়ে শোনেন। রাধে রাধে। আমার পায়ে থেকে ব্যথা দেবো না কেন? সত্যকে বোধ নিতে হয়। বিষ্ণুপ্রিয়া নিজ মন্দিরে এসে বসে আছে। দেখবেন যদি কাউকে দেখে ভালো লাগে, ভালো লাগাটাই তো ভালো কথা। ভালো লাগলে সদা সর্বদা তার কথা কিন্তু মনে জাগে, জাগে না? প্রত্যেকটা মুহূর্ত জাগে। বিষ্ণুপ্রিয়ারও তাই হয়েছে। আহা, এমন রূপের মানুষ দেখলাম, দর্শন করা মাত্র আমি পাগল হয়ে গেলাম। যদি একবার তাকে ধরতে পারতাম, আমি আমার মনের আশা মেটিয়ে তাকে সেবা দিতাম। রসের বদন, ভালো করে শোনেন, কথাগুলো শোনেন। রসের বদন নিরস করে বসে আছে। আর ঠিক সেই সময় বিষ্ণুপ্রিয়ার মরম সখীর নাম ছিল কাঞ্চনা। কাঞ্চনা এসেছে প্রত্যেক দিনের ন্যায়, আজও কাঞ্চনা এসেছে প্রিয়ার কাছে।
মরম সখী তো, মরম সখী কারে বলা হয়? যার কাছে মনের কথা খুলে বলা হয়। আজকে এসেছে, এসে প্রিয়াকে ডাকছে, প্রিয়া, ও প্রিয়া। সে তো এই জগতে নেই, সেই রূপের মানুষটাকে দেখেছে, তার কথা মনে রাখছে। বিষ্ণুপ্রিয়া ডাকছে, প্রিয়া, হাঁকাকে ডাকছে, এই প্রিয়া। আমি প্রতিদিন প্রিয়ার কাছে আসি, প্রিয়ার মন কত উৎফুল্ল ভাব থাকে, আমাকে কোথায় বসতে দেবে না দেবে তার জন্য ছোটাছুটি করে। কিন্তু আজকে আমি এসেছি বিষ্ণুপ্রিয়ার কাছে, আমার দিকে তাকাচ্ছে না কেন? প্রিয়ার কি হয়েছে? ও প্রিয়া। বিষ্ণুপ্রিয়া চমকে গেলেন, বললেন, কাঞ্চনা এসেছিস? আয় আয়, বস বস। না না, আগে তুই বল তোর কি হয়েছে। কমিয়ে দেন, কমিয়ে দেন। আগে তুই বল তোর কি হয়েছে, বল। তোর তো এমন অবস্থা কোনো দিন দেখিনি। তোর কি শরীর খারাপ না তোর মন খারাপ? বিষ্ণুপ্রিয়া এক কথায় বলল, নাগরী আমার কি হয়েছে শুনবি? হ্যাঁ বল, শুনবো। শোন তাহলে। নাগরী, আমি না, আমি আমি সুরধুনিতে জল আনতে গিয়েছিলাম। জল আনতে গিয়ে আমি একটা রূপের মানুষ দেখেছি। দর্শন করা মাত্র আমি সব কিছু হারিয়ে ফেলেছি। আমার সোনার কলসিটা নদীর জলে পড়ে ভাসতে ভাসতে চলে গেল, আমার জ্ঞান চৈতন্য হারিয়ে গেল। নাগরী, নাগরী, ওই রূপের মানুষটা না আমাকে দংশন করেছে। কি করেছে বললি? কি করেছে মা? দংশন করেছে। বাহ, মন দিয়ে শোনেন, দেখবেন এই বহিরঙ্গ জগতে যদি কাউকে কিছু দংশন করে, কামড় দেয়, যেখানটা দংশন করে সেই জায়গাটা জ্বালা দেয়, তাই না? সেই জায়গাটা জ্বালা। কিন্তু বিষ্ণুপ্রিয়া উল্টো বলল। কি বলল? আমাকে দংশন করেছে ঠিকই, কিন্তু উল্টো হয়ে গেছে। আমাকে দংশন করেছে এক জায়গায় আর জ্বালা দিচ্ছে আর এক জায়গায়। বুঝিয়ে বল। আমাকে দংশন করেছে আমার দুই নয়নে আর জ্বালা দিচ্ছে আমার হৃদয় ঘরে। নিতাই গৌর হরি। কাঞ্চনা রে, ওই রূপের মানুষটা আমাকে দংশন করেছে এক জায়গায় আর জ্বালা দিচ্ছে এক জায়গায়। দংশন করেছে দুই নয়নে আর জ্বালা দিচ্ছে হৃদয় ঘরে। আর কি করেছে জানি? বল কি করেছে? ওমা, কি করেছে বলেন তো? দর্শন করে তো সব হারিয়ে গেছে। তা বিষ্ণুপ্রিয়া বলছে, আর কি করেছে জানিস আমার? শোন শোন ও নাগরী, তোরে বলি, আমার হিয়ার মাঝে, হিয়ার মাঝে বাসা বেঁধেছে। নিতাই গৌর হরি। আমার হিয়ার মাঝে বাসা বেঁধেছে। সে আমার হিয়ার মাঝে, হিয়ার মাঝে বাসা বেঁধেছে। সে আমার হিয়ার মাঝে বাসা বেঁধেছে। আমার রাতের ঘুম কেড়ে নিয়েছে। ওরে নাগরী রে, ওরে নাগরী, নাগরী, আমি যদি জানতাম ওই জল আনতে যাওয়াই আমার জীবনের কাল হবে, আমি কোনদিন জল আনতে যেতাম না। জল আনতে গিয়েই আমি সারা জনমের মতো, সারা জনমের মতো ওই রূপের মানুষের রূপে
পাগল হব ওই রূপের মানুষ, রূপের মানুষ আমাকে পাগল করে জনমের মতো সবই কিছু হারিয়ে হৃদয়ের দুয়ারে খুলে আমি যে বসে আছি না গরি, যদি জানতাম জল আনতে গেলেই আমি হারিয়ে ফেলবো আমি আমার নিজেকে, আমি যে আর কিছু সইতে পারলাম না, তোরা যে আমার মরমে সখী, আমি তোদের কাছে আমার মনের কথা, মনের কথা খুলে বলি রে, ওরে কাঞ্চনা রে, ওই গোরা রূপে নয়ন দিয়ে আমি এখন আর ঘরে রইতে ঘরে রইতে পারি না, ওরে মর আস্বাদন করো। কীর্তন শুনতে গিয়ে ভেবো না কীর্তন আসরটা কোনো যাত্রার আসর, নাটকের আসর, থিয়েটারের আসর। কীর্তন শুনতে গিয়ে যেন কেউ পাপের বোঝাটা মাথায় করে নিয়ে বাড়ি যেও না। বুঝতে পারো বা না পারো, পাশের জন বুঝতে তাকে বুঝতে দাও। আমি তো বুঝতে পারছি না, বুঝতে তুমিও পারবে যদি তার প্রতি আমার ভক্তি থাকে, মতি থাকে। আমিও বুঝতে পারবো আমি কি শ্রবণ করছি। এটা তো সেই লীলা, মধুর লীলা। এই লীলা শ্রবণ করলে চিত্র শুদ্ধি হয়ে যায়। আমি বলছি না, নরোত্তম ঠাকুর মশাই বলছেন, অনুভূতি করে বোঝে ভাবেন। বলছে কি, শ্রী গৌরাঙ্গের দুটি পদ যার ধন সম্পদ, সেই জানে ভক্তি রস সার। গৌরাঙ্গ মধুর লীলা যার কর্ণে প্রবেশিলা, হৃদয় নির্মল ভেল তার। হৃদয় নির্মল হয়ে যায়। দেখবেন দুর্গা পূজা, লক্ষ্মী পূজা, কালী পূজা, কত কি পূজা হয়, আর আমরা পূজায় গিয়ে পুষ্পাঞ্জলি দেই না? ব্রাহ্মণ ঠাকুর মশাই হাতে জল নিয়ে মন্ত্র সূচি করায় না, নমসূচি নমসূচি বলাই না, কত কি মন্ত্র পাঠ করাচ্ছে। মন্ত্র পাঠ করাইয়েও চিত্রশুদ্ধি হচ্ছে না। কিন্তু নরোত্তম ঠাকুর মশাই বললেন, এত কিছু করতে লাগবে না। যদি কেউ এক মনে এক প্রাণে যদি কেউ গৌর লীলা শ্রবণ করতে পারো নি, তাই গৌর হরি বল, হরি বল। যদি গৌর লীলা শ্রবণ করতে পারো। আর একটা কথা মাথায় রাখবেন, গৌর লীলা শ্রবণ করতে গেলে এত কিছু লাগে না। গৌর লীলা শ্রবণ করতে গেলে একমাত্র লাগে সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ, একমাত্র লাগে ভক্তি। আমি এলাম গুরু পাঠে, এটা ভক্তি নয়। গুরু পাঠে এসেছি গুরুদেবের জন্য মাখা সন্দেশ, ভগবানের সেবার জন্য ফলমূল, এটা ভক্তি নয়। ওটা হচ্ছে কর্তব্য পালন করা। আর ভক্তির সহিতে আমি এনেছি গুরু সেবায় লাগাবো কিভাবে, এটা হচ্ছে আমার ভক্তি আসবে না। তাই গৌর হরি আস্বাদন করো। তাহলে মায়েরা, আজকের দুজন সখী কে কে বসেছিল মা? কে কে ছিল? বিষ্ণুপ্রিয়া
কাঞ্চনা, বাহ। এবার দেখেন বিষ্ণুপ্রিয়া, তাহলে আপনারা বলেন বিষ্ণুপ্রিয়া কি জল আনতে পেরেছিল? পারেনি, তাই তো। কিন্তু কাঞ্চনা বলছে কি, নাগরী অনাগরী, আমি তোকে দুটো প্রশ্ন করব। কে কাকে প্রশ্ন করবে? বাহ, কাঞ্চনা বিষ্ণুপ্রিয়াকে বলছে আমি তোকে দুটো প্রশ্ন করব, এই দুটো প্রশ্নের ঠিক ঠিক করে উত্তর দে, ঠিক ঠিক করে উত্তর দে। বাহ, তাহলে বেশ, বল কি প্রশ্ন? আমার প্রথম প্রশ্ন, মন দিয়ে শোনেন। তাহলে কাঞ্চনা বিষ্ণুপ্রিয়াকে প্রশ্ন করছি, বল আমার প্রথম প্রশ্ন, প্রিয়া তুই যে জলান্তে গিয়েছিলি, আচ্ছা জলান্তে বিষ্ণুপ্রিয়া কোথায় গিয়েছিল? বাহ, সুরধ্বনি গঙ্গায়। তুই যে জলান্তে গিয়েছিলি, জলান্তে তুই কখন গিয়েছিলি? জলান্তে যাবার তোর সময়টা ছিল কখন, আমাকে খুলে বল। হ্যাঁ গো মা, মানুষ জলান্তে যায় কখন? জল যখন ফুরিয়ে যায় তখন যায়, নয় সকাল নয় বিকাল নয় সন্ধ্যাকাল, হ্যাঁ তাই না? কিন্তু বিষ্ণুপ্রিয়া উল্টো বললেন, আমি জলান্তে গেলাম কখন জানিস? বল কখন গিয়েছিস? আমি এমন বেলায় জলান্তে গেলাম, ওই বেলা যদি কারো হৃদয়ে একবার আসে, সে কিন্তু দেহটা ধরে রাখতে পারে না, দেহটা সঁপে দেয় অপরের কাছে। এই যে মা, এই যে ফোনটা বন্ধ করো, ফোনটা বন্ধ করো। বসে বসে ফোন করছো, সামনে বসে বসে। কে ফোন করেছে? বাবা ডাকছে? তা বসো, ফোন ফোন করো না, সামনে বসে আসনটা তৈরি করে বসো। রাখবো না বললাম বলে। বেশ বেশ, শোনো, এটা তো শোনার জিনিস, শুনতে তো হবেই। হ্যাঁ বেশ, তাহলে প্রথম প্রশ্ন কি করেছে? জলান্তে তুই কখন গিয়েছিলি? বিষ্ণুপ্রিয়া গর্ভের সহিত বুক ফুলিয়ে বলল, আমি জলান্তে গিয়েছিলাম কখন জানিস? আমি এমন বেলায় জলান্তে গেলাম, ওই বেলা যদি কারো দেহে একবার যায়। কোথায় যাবে? দেহে। ওই বেলা যদি কারো দেহে একবার আসে, সে কিন্তু দেহটা ধরে রাখতে পারে না, দেহটা সমর্পণ করে দেয় অপরের কাছে, নয় পতির কাছে নয় স্ত্রীর কাছে। হ্যাঁ গদি, কোন বেলা গো? অবেলা। আমি জলান্তে গিয়েছিলাম অবেলায়। কোন বেলায়? অবেলা কারে কয়? সাঁঝের বেলা কি অবেলা কয়? কিন্তু এখানে সেই অবেলা এবেলা নয়, এখানে কোন অবেলা জানো? ভালো করে হিসাবটা বুঝে নাও। প্রত্যেক দিনের 3টি করে ভাগ, সকাল দুপুর সন্ধ্যা। মানব জীবনের 3টি ভাগ, শিশুকালে, যৌবনকালে, বৃদ্ধকাল। হ্যাঁ, এবার তোমরা বলো, তাহলে প্রত্যেক দিনের সকাল, দেহের সকাল কোনটা হবে? হ্যাঁ, কোন কাল? বা শিশুকাল। তাহলে শিশুকালে কেউ জলান্তে যেতে পারে? পারে না। আবার বলছি, হিসাব দিয়ে দিচ্ছে, দিনের সন্ধ্যা মানব জীবনের কোন কাল? হ্যাঁ, বৃদ্ধকাল। বৃদ্ধ হয়ে গেলে কেউ জলান্তে যেতে পারে কি? তাহলে এখানে উত্তরটা আগেই দিয়ে দিয়েছে। এমন বেলায় গেলাম, ওই বেলা যদি কারো দেহে একবার যায়, দেহটা ধরে রাখতে পারে না। আমি কোন বেলায় গেলাম জানিস না গরি রে? আমি গেলাম নয় সকাল নয় বিকাল, জল আনতে যাবার উপযুক্ত সময় হলো মধ্যাহ্নকাল। দিনের মধ্যাহ্ন, দেহের মধ্যাহ্ন কোনটা জানো? শোনো শোনো নাগরী, তবে বলি শোনো, কোন বেলায় গেলাম? বলি আমার দেহের যৌবন বেলায়। হরি আমার দেহের যৌবন বেলা, আমার দেহের যৌবন বেলা। ও গো আমার দেহের যৌবন বেলা, আমি সেই বেলায় জল আনতে গেলাম, আমার দেহের যৌবন বেলা। ও গো সেই বেলায় জল আনতে গেলাম, ওগো আমার দেহের জৈবন ও বেলা, গো সেই বেলায় জল আনতে গেলাম, ওগো
কি জীব শিক্ষা দিয়ে গেল? শুনলে হবে না, অনুভূতি করতে হবে। কি জীব শিক্ষা দিয়ে গেল? ভজন সাধন করতে গেলে বৃদ্ধকালে ভজন হয় না, হরি হয় না, হবি হয়ে যায়। বৃদ্ধকালে দাঁত ফাঁকা হয়ে যায়, হরি আর হলো হবি। হরি বলা হয়, হবি। আর শিশুকালেও ভজন হয় না। ভজন করার উপযুক্ত সময় হচ্ছে যৌবন বেলায়। এই যৌবনটাকে ধরে থাকতে হবে। যৌবনটা বিকালে হবে না। আমরা কিন্তু যৌবনটা বিকাইয়ে দেই পতির কাছে নয়, স্থির কাছে। অনুভূতি করে বোঝেন, সব কথা কিন্তু ভেঙে বলা যায় না। মন দিয়ে শোনেন। দেখবেন একটা জমিতে ফসল যখন পরিপূর্ণ ফলে যায়, পরিপূর্ণ ফলে গেলে ওই জমিতে কত ধেনুর পাল ছুটে আসে ওই ফসলে মুখ দেবে বলে, আসে না? আর জমির মালিক কি করবে? ওই জমিটা ভালো করে বেড়া দিয়ে দেবে। ধেনুর পাল আসবে মুখ দিতে, কিন্তু বেড়ার ফলে আর মুখ দেওয়া হলো না। যেমন এলো তেমনি গেল, নিতাই হরি বল। ঠিক তদ্রূপ এই দেহ জমিটাও তাই। অনুভূতি করবেন, সব কথা ভেঙে বলা যাবে না, অনুভূতি করেন। এই দেহ জমিটাও তাই। আমাদের দেহ জমির ফসল পরিপূর্ণ কখন হয়? দেহ জমির ফসল পরিপূর্ণ তখনই হয় যখন সে তার নিজের যৌবন ফিরে পায়। ভালো করে বোঝেন, যখন সে তার নিজের যৌবন ফিরে পাবে তখন এই দেহ জমিটার ফসল পরিপূর্ণ হবে। আর ওই যখনই দেহ জমির ফসল পরিপূর্ণ হলো, কত কামধেনু আসছে, কামধেনু, কামধেনু আসছে ওই ফসলে মুখ দেবার জন্য। আর আমি যদি মনে ভাবি আমি আমার ফসল গুরু গোবিন্দ সেবাই দেব, আমি কোনো কোনো কামাসারি দুরাসারিকে ফসল দেব না, তাহলে গুরুর ঘরে যাও। গুরুর ঘরে গিয়ে কাম গায়ত্রী মন্ত্র নিয়ে ওই মন্ত্রের দ্বারা দেহটাকে এমনভাবে বেড়া দিয়ে নিয়ে আসো, তোমার কাছে কামধেনু আসবে ফসলে মুখ দেবার জন্য, কিন্তু মুখ দিতে পারবে না। তাই গৌর হরি বল। কেন? আমার ফসল আমি ধরে রেখেছি, কাউকে দিয়ে নাই। তাহলে বিষ্ণুপ্রিয়া বললেন, নাগরী, ভজন করার সঠিক সময় হচ্ছে সন্ধ্যাকাল নয় আর সকালবেলা নয়। ভজন করার একমাত্র উপযুক্ত সময় হলো দুপুর বেলা। অর্থাৎ একটা এমন বেলা, এ বেলা ধরে থাকা বড় কঠিন ব্যাপার। এর জন্য তো গুরু ঘর যেতে হয়, গুরুদেবের কাছ থেকে জানতে হয় আমি কি করে ভজন সাধন করব। ক্ষয়বাই হলে কিন্তু ভজন হয় না। অনুভূতি করেন, ক্ষয়বাই হয়ে গেলে ভজন সাধন হয় না। ফসল বিকালে হবে না, ফসল ধরে থাকতে হবে। বাহ, দ্বিতীয় প্রশ্ন। তাহলে মায়েরা, প্রথম প্রশ্ন হলো, এবার দ্বিতীয় প্রশ্ন করছে কাঞ্চনা। আমার দ্বিতীয় প্রশ্ন, আপনারা আগে বলেন, বিষ্ণুপ্রিয়া কি জল আনতে পেরেছিল? হ্যাঁ, কেন পারেনি? কলসি নদীর জলে পড়ে যেই ভেসে ভেসে চলে গিয়ে, তাই না? কিন্তু কাঞ্চনা বলল, তুই জল এনেছিস, আর আমি জল আনলাম কোথায়? তুই জল এনেছিস। ভালো করে বসো, ভালো করে বোঝো। তুই যে কলসি নিয়ে গিয়েছিলি ওটা হলো বহিরঙ্গ জগতের কলসি। ওই কলসির জল আনা মাত্র ফুরায়ে যায়। কিন্তু প্রিয়া, তুই যে কলসি ভরে জল এনেছিস ওই কলসির জল কোনোদিন ফুরাবে না। যতদিন দেহের মধ্যে প্রাণ পাখি থাকবে ততদিন ওই কলসির জল পরিপূর্ণ থাকবে। হ্যাঁ গো, ও কলসি আমাদের সবার আছে। তুই নিয়ে গিয়েছিলি একটা কলসি, আর জল এনেছিস দুটো কলসি। দুটো কলসি কোন কলসি জানিস?
যদি একবার আপন আপন গুরু চরণ হিয়াই ধরে যদি তার কথা ভাবতে পারে, আপনা হতে সেই কলসির জল চলে আসবে। ওটা কোন কলসি জানিস না? করি শোন শোন বলি, দুই নয়ন কুম্ভে জল এনেছি। ও তুই দুই নয়ন কুম্ভে জলে এনেছি। দুই নয়ন কুম্ভে জল এনেছি। দুই নয়ন কুম্ভে জলে এনেছি। গৌর প্রেম সরোবরে ডুব দিয়ে নয়ন কুম্ভে জল এনেছি। প্রেম সরোবরে ডুব দিয়ে নয়ন কুম্ভে জল এনেছি। সরোবরে ডুব দিয়ে দুই নয়ন কুম্ভে জল এনেছি। ও মায়েরা বুঝতে পারছেন তো? আমি তো রাত্রিবেলায় চলে যাব, কাল সকালে গান আছে, অনেক দূরে গান। তা বাবাজিকে আবার বলবেন না তো মহারাজকে যে আপনি এমন একটা নেড়ামাতাকে ধরে আনলেন, ও যে ঘাটের মোড়া কি গাইলো কিছু বুঝলাম না। বলবেন না তো? যা বলবেন সামনে বলবেন। সত্য কথা বলবো মাসি, তোর বাড়ি আসি না আসি লক্ষ্য রাখো। বিষ্ণুপ্রিয়া বলল, কাঞ্চনা কাঞ্চনা, আমি ওই রূপের মানুষটাকে বড় ভালোবেসেছি রে, যদি একবার ধরতে পারতাম না, আমি তাকে আমার মনের আশা মিটিয়ে সেবা দিতাম। আহা, তোরা কি তুই চিনিস? এই প্রিয়া, প্রিয়া তুই কি বললি? শোন, আমি এখন পরিষ্কার বুঝতে পারলাম তোর যে ব্যাধিটা হয়েছে, এই ব্যাধি কোনো ডাক্তার কবরেজ ভালো করতে পারবে না। এই ব্যাধি একমাত্র কে ভালো করবে? যাকে দেখে তোর ব্যাধি হয়েছে, যদি সে যদি তোর কাছে একবার আসে, আপনা হতে তার পরশ পেলে তোর ব্যাধিটা ভালো হয়ে যাবে। কোন ব্যাধি জানিস? ও নাগরি শোন শোন বলি, শোন কোন ব্যাধি? আরে গোরা 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 বলি মোর আমার গোরা গোরায়া আমার হরি 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 হরি। গোরা 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 বলি মর আমার কি হইল ব্যাধি নাগরী রে? গোরা গোরা বলি মর আমার কি হইল ব্যাধি রে? নিরবধি পরে মনে গোরা গুণ নিধি করি রে নিরবধি পরে মনে গোরা গুণ নিধি রে। মনেতে পড়েছে, মনেতে পড়েছে মনেতে পড়েছে ও গো মনেতে পড়েছে গোরা রূপে নয়ন দি
বলি ওরে ঘোড়া রূপে নয়ন দিয়ে ওগো ঘোড়া রূপে নয়ন দিয়ে ওগো ঘোড়া রূপে নয়ন দিয়ে ওগো মনেতে পড়েছে গোরা গোরা বলি মোর কি হইল ব্যাধি, নিরবধি পরে মনে গোরা গুণ নিধি। আহা, নিরবধি পরে মনে গোরা গুণ নিধি। নাগরি বলে দে, বলে দে এখন আমি কোথায় যাব, আমার উপায় কি হবে, আর কিছু ভালো লাগছে না। তাই বলল কি করিব কোথা যাব, গোরায় অনুরাগে। ওগো কি করিব কোথা যাব গোরায় অনুরাগে। কি করিব কোথা যাব নাগরি রে। নাগরি রে আহারে আহারে যাব গোরায় অনুরাগে। দিবানিশি গোরা প্রেম হিয়ার মাঝে জাগে। বানিশি গোরা প্রেম হিয়ার মাঝে জাগে। দিবানিশি গোরা প্রেম হিয়ার মাঝে জাগে। ও গো দিবানিশি গোরা প্রেম হিয়ার মাঝে জাগে। গৌরাঙ্গ পীড়িতি খানি বড়ই অভিশাপ। ও গো গৌরাঙ্গ পীড়িতি খানি বড়ই অভিশাপ। গৌরাঙ্গ পীড়িতি খানি বড়ই ও অভিশাপ। গো গৌরাঙ্গ পীড়িতি খানি বড়ই অভিশাপ। বাসু কহে নাহি রহে কুলের ধরো। ও গো বাসু কহে নাহি রহে কুলের ধরো। বাসু কহে নাহি রহে কুলের ধরো। ও গো বাসু কহে নাহি রহে কুলের ধরো। কোন ধরম রইল না গো। বলি কোন ধর্ম রইল না গো। কোন ধরম রইল না বলি গো। কোন ধর্ম রইল না গো। বাসুদেব ঘোষে কহে কোন ধরম রইল না। বাসুদেব ঘোষ বলে কোন ধর্ম রইল না গো। বাসু কহে নাহি রহে কুলের হরি হরি ধরো। ও। বাসু কহে নাহি রহে কুলের ধরো। গৌরাঙ্গ পীড়িতি খানি বড়ই অভিশাপ। বড়ই অভিশাপ। আরে বাসু কহে নাহি রহে কুলের ধর নাহি রহে কুলের ধর রে ও নাহি রহে কুলের ধর মোরে ভগ নাহি রহে কুলের ধর মরে ও নাহি রহে কুলের ধর মোরে ভগ নাহি রহে কুলের ধর মরে ও নাহি রহে কুলের কিয়া মরি রে কুলের ধর মরে ও নাহি রহে
হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল রমরে ও নাহি রহে কুলের ধর মরে নাহি রহে কুলের রমরে ও নাহি রহে কুলের ধর মরে নাহি রহে কুলের মরে নাহি রহে কুলের ধর মরে এ নাহি রহে না 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 জরে না 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 একই লীলা যাই রে লীলা যাই রে লীলা রে বলিহারি এই বৃন্দাবনে আকাশ মধুর বৃন্দাবনের বাতাস মধুর বৃন্দাবনের কীট পতঙ্গ তরুলতা মধুর এই বৃন্দাবনের ময়ূর ময়ূরী মধুর বৃন্দাবনের শ্রী যমুনা মধুর এই আসলে বৈশা যত আমার গৌরের দাস আমার নিতাইয়ের দাস তাহারা মধুর তাহাদের চরণে করি কোটি কোটি নমস্কার কৃপা করি চরণের ধুলি মস্তকে দিও গোয়া মস্তকে দিও গো জয় জয় শ্রী রাধে। এতক্ষণ কোথায় ছিলাম মায়েরা? কোথায় ছিলাম? একটু কথা বলেন জোর করে, কোথায় ছিলাম? বাহ, নবদ্বীপে ছিলাম। এবার যাব কোথায়? সেবা পেতে বৃন্দাবন। হ্যাঁ, বাহ। তা বৃন্দাবন যারা যাবেন না, উলুধ্বনি দেন, উলুধ্বনি দেন। ধান শুনতে কান শোনে। আমি বললাম যারা বৃন্দাবন যাবেন না, উলুধ্বনি দেন। হ্যাঁ, যাবেন না, আমি যাবেন না বলেছি। রাধা রানী কি এত ভক্ত হয়েছে, এই জয়ের ধ্বনি তো গুরুদেবের কানেও পৌঁছায়নি। উপবাসের জন্য নাকি পৌঁছায়নি? জোরে দিবেন। যত জোরে উলু ধ্বনি দিবা, জয়ের ধ্বনি দিবা, তত মঙ্গল হবে, অমঙ্গল হবে না। হ্যাঁ, রাধা রানী কি হয়েছে? একটু একটু হয়েছে, খুব একটা হয়নি। ভালো। এদিকে তো দিচ্ছই না, এদিকে কোন দিকে দেয়নি? না, এদিকে দেয়নি। দেননি কেন? ও মাই দাদারা দেয়নি।
ভালো লাগেনি? শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, সাধুগুরু বৈষ্ণব কি, আপন আপন গুরু গোসাই কি, গুরুধাম কি, আজকের শুভ জন্মাষ্টমী তিথি কি, শুভ জন্মাষ্টমী তিথি কি, ফাঁকি দিয়েছ কি? চলেন, যার হাত আছে হাত তুলবেন, যার হাত নেই তুলতে হবে না। কেমন? যাদের মুখ আছে উলুধ্বনি দেবেন, যাদের মুখ নেই দিতে হবে না। বাহ, তবে একটা ভজন গাইতে গাইতে বৃন্দাবন যাবো। কেমন? রাধে রাধে বলে দুটি বাহু তুলে, সবার হাত আছে তো? তোলেন, জোর করে তোলেন, এইটুকুনি কি? দেখবো, আমি দেখবো দেখবো। এই যে আজকে একটা শুভ দিনে শুভক্ষণে সবাই হাত তুলেছেন, কত সুন্দর লাগছে দেখো তো, কত সুন্দর লাগছে। যেন মনে হয় এটা এই আশ্রমটা একটা গৌর প্রেম সরোবর, আর এই সরোবরে পদ্ম বিকশিত হয়েছে, আর সেই পদ্ম আমার গৌর চরণে আত্মনিবেদন হচ্ছে। তাই গৌর হরি বল। সবাই রাধে রাধে বলে দুটি বাহু তুলে, চলো না চলো না চলো না যাই মধুর বৃন্দাবন। উলুধ্বনি। একবার রাধে রাধে বলে দুটি বাহু তুলে, চলো যাই মধুর বৃন্দাবনে। রাধে রাধে বলে। ফাঁকি দিচ্ছেন না তো? ফাঁকি দিয়েন না কেউ, এই তো চলে যাব। হ্যাঁ, রাধে রাধে বলে দুটি বাহু তুলে, সবাই চলো না যাই মধুর বৃন্দাবনে। হরি বল। একবার রাধে রাধে বলে দুটি বাহু তুলে, চলো যাই মধুর বৃন্দাবনে। ও ও ও ও উলুধ্বনি। একবার রাধে রাধে বলে দুটি বাহু তুলে, চলো যাই মধুর বৃন্দাবনে। একবার রাধে রাধে বলে দুটি বাহু তুলে, চলো যাই মধুর বৃন্দাবনে। হরি 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 বল। শ্যামে কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন, আছে শ্যামে কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। ওমা হাতে লাগছে, খুব লাগছে, ক্যালসিয়াম নেই। খুব লাগছে। আরে কষ্ট করলে তবে তো প্রভু কৃপা করবে। যখন ধরেন, যখন বিচার হবে, শেষ বিচার, এখন যত বিচার হচ্ছে ক্ষণিকের বিচার, কিন্তু শেষের বিচার হবে একদিন। কি? শেষে যখন বিচার হবে তখন ওই বিচার সবাই প্রশ্ন করবে। যমরাজ প্রশ্ন করবে, চিত্রগুপ্ত দেখো তো এনার কি পুণ্য ফল আছে। হুজুর পাতা উল্টাচ্ছে, হুজুর দেখলাম গৌর গোপাল ব্রহ্মচারীর আশ্রমে কীর্তন শ্রবণ করতে গিয়ে, গুরুধামে গিয়ে জয়ধ্বনি না তুলে হ্যাঁ বলেছে। বাহ, আর কি করেছে দেখো তো, একবার হাত তুলেছিল, হাত নামিয়ে খালি ঘাড় নেড়ে গেছে, তুলেছি। তাহলে একে কি বিচার দেওয়া যাবে? বেশ, যমরাজ বিচার দিচ্ছে, গরম তেলে ডুবিয়ে দাও।
গরম তেল টকবক করে ফুটবে, ডুবিয়ে দাও, ভাজা ভাজা হয়ে যাবে একবারে। ভাজা হতে চাও না জ্যান্ত থাকতে চাও? শ্যামে কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন, আছে শ্যামে কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন, শ্যামে কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন, শ্যামে কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন, কেশি ঘাটার বংশী বাটির নিকুঞ্জ কাননে গো নিকুঞ্জ কানন, আছে শ্যামে কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন, কেশি ঘাটার বংশী বটে নিকুঞ্জ কানন গো নিকুঞ্জ কানন। একবার রাধে রাধে বলে দুটি বাহু তুলে চলো যাই মধুর বৃন্দাবনে। একবার রাধে রাধে বলে দুটি বাহু তুলে চলো যাই মধুর বৃন্দাবনে। ললিতা বিশাখায়াদি যত সখী গো, আছে ললিতা বিশাখায় আদি যত সখী গো, ললিতা বিশাখায়াদি যত সখী গো, ললিতা বিশাখায় আদি যত সখী গো, দুই অঙ্গে করে তারা পুষ্প বারিশনে গো পুষ্প বারিশন, আছে ললিতা বিশাখায় আদি যত সখী গো, দুই অঙ্গে করে তারা পুষ্প বরিশন গো পুষ্প বরিশন। একবার রাধে রাধে বলে দুটি বাহু তুলে চলো যাই মধুর বৃন্দাবনে। একবার রাধে রাধে বলে দুটি বাহু তুলে চলো যাই মধুর বৃন্দাবনে, চলো যাই মধুর বৃন্দাবনে, চলো যাই মধু বৃন্দাবনে। রাধে রাধে জয় জয় নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে, প্রেমানন্দে নিতাই গৌর হরি 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 বল। আরে গোরায় অনুরাগে হে তাই গৌর হরি বল হরি বল হরি বল। অয়ন আগে দেখো প্রভু রে কিনা কিনা ভাবে
না ভাবে এ কি না ভাবে ও ও লো রে আহা মরি গোরা অনুরাগে ও মরি মরি ও মরি রে এ গোড়ার কি না ভাবে এর কি না ভাবে উদয় হলো রে আহা মরি গোড়ায় অনু মরি মরি ও মরি আহা আহা মরি রে ও কি আহা মরি রে গোরায়ন লাগে ও মরি আই আহা মরি রে আহা মরি রে গোড়ায় অনুরাগে মরি আহা আহা মরি রে ওগা মরি রে গোরায়ন রাগে আরে ও গোরা গোরায়ন অনুরাগে আরে নিরবধে ছালো ছালো আরে কি বা নির ও বোধে ছলো ছলো আরে কি বানির নির বোধি ছলো ছলো আরে কি বা নির বোধে ছলো ছলো আরে কি বা বানির নিরবধি ছলো ছলো আরে কি বানিল নিরবধে ছলো ছলো আরে নিরবধে নিরবধে ছলো 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 অমরি হাই রে এ কি বলবো না করি আমি সেই রূপের কথা আমি বেলিয়া সকালে সুরধ্বনিতে জল আনতে গেলাম ওই সুরধ্বনিতে জল আনতে যাওয়াই কাল হলো
সুরধুনিতে জল আনতে গিয়ে একজন রূপের মানুষ দেখে এল, সেই রূপই দেখে আমার হিয়া ফেটে যায়। নাগরী রে এখন আমি কি যে করি, নাগরী রে এখন আমি কি যে করি। ঘরে রইতে পারি না রে রে ও নাগরী, আমি ঘরে রইতে পারি না রে বলে দে রে, বলে দে রে ও নাগরী। আমি ঘরে রইতে পারি না রে, বলে দে রে, বলে দে রে ও নাগরী। আমি ঘরে রইতে ঘরে রইতে পারি না রে, বলে দে রে, বলে দে রে ও নাগরী। এখন আমি কি যে করি রে, বলে দে রে, বলে দে রে ও নাগরী। আমি কি করিব কোথা, ও যাব রে, বলে দে রে, বলে দে রে ও নাগরী। আমি ওই রবি দেখে আমার কি নিচে হলো রে, বলে দে রে, বলে দে রে ও নাগরী। কি করিব কোথা, যাব রে গোরা অনু, গোরায়নু রাগে। আমি রূপে দেখে আমার কি হলো রে, বলে দে রে, বলে দে রে ও নাগরী। রূপ দেখে আমার কি হলো রে, বলে দে রে, বলে দে রে ও নাগরী। আমি কি করিব কোথায় যাব রে, বলে দে রে, বলে দে রে ও নাগরী। কি করিব কোথা, যাব রে, বলে দে রে, বলে দে রে ও নাগরী। রূপে দেখে কি হলো রে, বলে দে রে ও নাগরী। কি করিব কোথা, যাব রে, বলে দে রে, বলে দে রে ও নাগরী। রূপে দেখে আমার কি হলো রে, বলে দে রে, বলে দে রে ও নাগরী। কি করিব কোথা, যাব রে, বলে দে রে, বলে দে রে ও তাই গৌর হরি বল, হরি বল, নাগরী। হরি বল, হরি বল, হরি বল। আমার কি হলো রে,
অবধি ছলো ছলো আমার গোরা গোপরানকা কাতরে আমার আমার গোরা ওগো পরানকা কাতরে আর নিরবধি নিরবধি ছলো ছলো বলে দে রে ওরে ও না গরি অগণির অবধি ছলো 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 নিরবধি ছালো ছালো নিরবধি ছলো ছলো এ নাগরী আমার আখি জল ঝুরে অগণির অবধি ছলো ছলো নিরবধি ছলো ছলো ও নাগরী আমার আখি জল ঝুরে আজ ভাষায়ে দিল গো গৌর আমার ভাষা দিল গো গৌর ভাষায়ে দিল গো গৌর আমার ভাষা দিল গো শ্রাবণের ওই শ্রাবণের ওই ও মায়েরা এটা কি মাস মা?
আশ্বিন মাস, শ্রাবণ, বা শ্রাবণে কি হয় বলেন তো? ভালো করে অনুমতি করে বোঝেন কথাগুলো কি বলছে। একদিকে লীলা, অপরদিকে জীব শিক্ষা। কি বলছে দেখেন, শ্রাবণের ওই শ্রাবণের ওই শ্রাবণের ওই ধারার মতো গৌরে ভাষায়ে দিল গো। অগ শ্রাবণের ওই ধারার মতো ভাষায়ে দিল গো। ভাসাবে না কেন গো? বলো ভাষাবে না কেন গো? আমার 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 গৌর ভাসাবে না কেন গো? ও আমার 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 গো ভাষাবে না কেন গো? সে যে নিজে ভেসে এই জগৎকে ভাসাইছে। অনুভূতি করবেন, গৌর নিজে ভেসে জগৎকে ভাসিয়েছে, আর ভাসিয়েছে বলেই আপনারা কিন্তু দূর দূরান্ত থেকে ভাসতে এসেছেন। কি? সে নিজে ভেসে জগৎকে ভাসিয়েছে, আর ভাসিয়েছে বলে আপনারা দূর দূরান্ত থেকে ভাসতে এসেছে। সে যে নিজে ভেসে এই জগৎ ভাষায় ভাসাবে না কেন গো? ও সে নিজে ভেসে জগৎ ভাষায় ভাসাবে না কেন গো? নাচাইতে এসেছে, ও সে যে নাচাইতে এসেছে, নাচাইতে এসেছে, গৌর নাচাইতে এসেছে। নাচাইতে। কথাগুলো শোনেন, একটা ভাষা দুটি মানে, এক একটা ভাষা দুটি করে মানে হচ্ছে। নাচাইতে এসেছে, অগ নাচাইতে এসেছে, নাচাইতে নাচাইতে। বৈষ্ণবে মহাজন বললেন গৌর নাকি নাচাইতে এসেছে। কি বললো? নাচাইতে। কিন্তু বলছে শুধু নাচাইতে নয়, নাচাইতে নয়, নাচাইতে নয়, নাচাইতে নয়। একবার বললেন নাচাইতে, আবার বলল না না নাচাইতে নয়, নাচাইতে এসেছে। নাচাবে না কেন গো? বলো নাচাবে না কেন গো? যাবে না কেন গো? বলো নাচাবে না কেন গো? নিজে নেচে জগৎ নাচায়, সে যে নিজে নেচে, নিজে নেচে এই জগৎকে নাচাইছে। নাচাবে না কেন গো? সে নিজে নেচে জগৎ নাচায়, নাচাবে না কেন গো? হয় নাই হবার নয়, হয় নাই হবার নয়, হয় নাই হবার নয়। হয় না আর হবার নয়। হবার আছে। সত্য তেতা দাপর কলি, সত্য তেতা দাপর কলি। সত্য যুগে ভগবান ছিল, তেতা যুগে ভগবান ছিল, তারপরেও ভগবান ছিল, কলিতেও ভগবান আছে। কিন্তু এই তিন যুগের ভগবান আলাদা। সত্য তেতা দাপর এই তিন যুগের ভগবান আলাদা, আর আমার কলির ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু ইনি আলাদা। কেন? ভগবান তো আলাদা কেন? সত্যেও নাম ছিল, ত্রেতাতেও নাম ছিল,
দাপরেও নাম ছিল, কলিতেও নাম আছে। সত্য তেতা দাপর এই তিন যুগের ভগবান জীবের হাতেও ধরেনি, পায়েও পড়েনি নাম প্রচারের লাগি। কিন্তু আমার কলির ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু নামে বিলাবার জন্য জীবের হাতেও ধরেছে, পায়েও পড়েছে, আবার মারও খেয়েছে। তাই বলছে দেখো দেখো এমন পায়ে ধরা ঠাকুর কে বা আছে, হরি হরি। পায়ে ধরা ঠাকুর বলো কে বা আছে। জীবের হাতে ধরে জীবের হাতে ধরে আর পায়ে পরে, এমন পায়ে ধরা ঠাকুর কে বা আছে। জীবের হাতে ধরে জীবের হাতে ধরে আর পায়ে পড়ে, এমন পায়ে ধরা ঠাকুর বলো কে বা আছে। তোমরা মাখো মাখো ভক্তে চরণ ধুলি, একেবারে মাখো মাখো ভক্তে চরণ ধুলি, ওই ধুলি মেখে জনম ধন্য কর। তোমরা মাখো মাখো ভক্তে চরণ ধুলি, ওই ধুলি মেখে ওই ধুলি মেখে জনমে ধন্য করো। জয় রাধে। একেবারে মাখো মাখো ভক্তে চরণে ধুলি, একবার জয় দাও জয় দাও, একবার জয় দাও জয় দাও, জয় দাও জয় দাও, একবার জয় দাও জয় দাও, জয় দিলে জয়ী হবে, জয় দাও জয়। ও গো জয় দিলে জয়ী হবে, জয় দাও জয় দাও, জয় দিলে জয়ী হবে, জয় দাও জয়। ও গো জয় দিলে জয়ী হবে, জয় দাও জয় দাও। নিতাই চাঁদের জয় আমার দাও, নিতাই চাঁদের জয় দাও, নিতাই চাঁদের ও জয় গো দাও, নিতাই চাঁদের জয় দাও, গৌর চাঁদের জয় দাও, নিতাই চাঁদের জয় ও গো গৌর চাঁদের জয় দাও, আমার নিতাই চাঁদের জয় দাও, ভক্তবৃন্দের জয় দাও আর বৈষ্ণবগণের জয় ও গো দাও। ভক্তবৃন্দে জয় দাও, হরি 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 ও গো ভক্তবৃন্দে জয় ও দাও, গো হরি 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 ও গো বলে, ভক্তবৃন্দে জয় ও গো দাও, হরি 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 ও বলে, গো ভক্তবৃন্দে জয় ও গো দাও, হরি 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 বলে, ভক্তবৃন্দে জয় দাও, আর বৈষ্ণবগণের জয় দাও। রাধে রাধে। আস্বাদন করি এই রূপ অনুরাগ লীলা গৌরচন্দ্রিকা। কারণ গৌর সুন্দরের কৃপা না হলে লীলা মাধুর্য আস্বাদন হয় না। তাহলে গৌর হরির কৃপা অর্জন করতে হলে গৌর সুন্দরকে ডাকলে হবে না। যদি কেউ গৌর হরির কৃপা অর্জন করতে চাও, গৌর সুন্দরকে না ডেকে আগে কৃপা অর্জন করো প্রেম দাতা দয়াল নিতাই চাঁদ। নিতাই চাঁদের যদি একবার কৃপা হয়, নিতাই চাঁদের কৃপা হলে, নিতাই চাঁদের করুণা হলে আপনা হতে গৌর চাঁদের কৃপা হবে। তাহলে প্রথমে হচ্ছে নিতাই চাঁদ, নিতাইয়ের কৃপা হলে গৌরের কৃপা হবে, গৌরের কৃপা হলে ব্রজের কৃপা হবে, আবার ব্রজের কৃপা হলে ব্রজনাথের কৃপা হবে। আর ব্রজনাথের কৃপা যদি কারো ভাগ্যে হয়, রাধা গোবিন্দের যুগল চরণ দর্শন হয়ে যায়। ভালো করে বোঝে, বহিরঙ্গ জগৎ
অন্তরঙ্গ জগৎ। বহিরঙ্গ জগৎ লীলা কথায় কি বললেন? লীলা কথায় বললেন প্রথমে হচ্ছে নিতাই সাঁদের কৃপা। কেন নিতাইয়ের কৃপা? কেন? নিত্যানন্দ প্রভু হচ্ছেন আশ্রয়, আর গৌরাঙ্গ মহাপ্রভু হলেন বিষয়। তাহলে বিষয়কে ধরতে গেলে আগে আশ্রয় নিতে হয়, আশ্রয় ছাড়া বিষয় ধরা যায় না। তাহলে আগে হচ্ছে নিতাইয়ের কৃপা। নিতাইয়ের কৃপা হলে গৌরের কৃপা হবে, গৌরের কৃপা হলে ব্রজের কৃপা হবে, আবার ব্রজের কৃপা হলে ব্রজনাথের কৃপা হবে, আবার ব্রজনাথের কৃপা কারো ভাগ্যে হলে রাধা গোবিন্দের যুগল চরণ দর্শন হয়। হরি বল। কিন্তু গৌর সুন্দর বলছেন